নমস্কার, ওয়েলকাম টু পুতুল ভান্ডারিস কিচেন। আজকের নিরামিষ ঢ্যাঁড়সের দুর্দান্ত স্বাদের একটা রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করছি। এখন বাজারে বেশ টাটকা একেবারে কচি কচি এরকম ঢ্যাঁড়স পাওয়া যাচ্ছে। ঢ্যাঁড়স এখন আমরা অনেকেই অনেক রকমভাবে রান্না করছি। তবে আজকে আমি যেভাবে ঢ্যাঁড়সটা রান্না করব, এইভাবে যদি ঢ্যাঁড়সটা আপনারা রান্না করে দেখেন, আশা করছি এই রান্নাটা আপনাদের খেতে খুবই ভালো লাগবে। যারা ঢ্যাঁড়স খেতে চায় না, তারাও ঢ্যাঁড়সের এই রান্নাটা একেবারে চেটে চেটে খাবে। আর ঢ্যাঁড়সের এই রান্নাটা রুটি আর ভাত দিয়ে সব কিছুর সঙ্গেই খেতে ভালো লাগে। তাহলে চলুন দেখুন আমি ঢ্যাঁড়সটা কীভাবে রান্না করছি। এখানে আমার আছে প্রায় 250 গ্রাম ঢ্যাঁড়স। ঢ্যাঁড়সটা কাটার আগে পরিষ্কার করে ধুয়ে একেবারে জলটা মুছে নিয়েছি। এখন ঢ্যাঁড়সগুলো এইভাবে একটু বড় বড় টুকরো করে কেটে নিচ্ছি। যেগুলো বড় সাইজ সেগুলো 2 টুকরো করছি, আর যেগুলো ছোট সেগুলো এইভাবে গোটা গোটায় রেখে দিচ্ছি। সমস্ত ঢ্যাঁড়সগুলো এইভাবে একটু লম্বা লম্বা করে কেটে নিয়েছি, তাহলে এগুলো রান্না করার পরে ভেঙে যাবে না। এখন আসছি রান্নায়। কড়াই বসিয়ে দিয়েছি। টেবিল চামচের 1.5 চামচ পরিমাণে দিয়ে দিলাম সর্ষের তেল। তেল গরম হয়ে গেছে, কেটে রাখা ঢ্যাঁড়স দিয়ে দিলাম। ঢ্যাঁড়সের মধ্যে আমি একটা আলু দেবো, এইভাবে পাতলা পাতলা করে আলুটা কেটে নিয়েছি। এখন ঢ্যাঁড়স আর আলুটা কম আঁচে বেশ নাড়াচাড়া করে কিছুক্ষণ ভাজা ভাজা করে নিতে হবে। আমার এই রান্নাটা আপনারা কোথা থেকে দেখছেন আমাকে যদি একটা কমেন্ট করে জানান, আমার খুবই ভালো লাগে। ঢ্যাঁড়সটা নাড়াচাড়া করে হালকা হালকা করে ভেজে নিয়েছি। এর মধ্যে কিন্তু এখন আমি নুন বা হলুদ কোনো কিছুই দিইনি। যখন এরকম ভাজা হয়ে যাবে ঢ্যাঁড়সগুলো আমি একটা থালার মধ্যে ঢেলে রেখে দিয়েছি। ওই কড়াইয়ের মধ্যে আবারও টেবিল চামচের 1 চামচ পরিমাণে দিয়ে দিচ্ছি সর্ষের তেল। তেল যখন ভালো গরম হয়ে গেছে, চা চামচের 1 চামচ ভর্তি করে দিয়ে দিচ্ছি পাঁচ ফোড়ন। এর পরিবর্তে আপনারা গোটা জিরে বা কালো জিরেও ফোড়নে দিতে পারেন। তবে পাঁচ ফোড়নটা দিলে এই রান্নাটা খেতে গন্ধটা খুব সুন্দর লাগে। একটা কেটে রাখা টমেটো দিয়ে দিলাম। এখন টমেটোটাকে বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করব, যতক্ষণ না টমেটোটা ভালোভাবে গলে যাচ্ছে। বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করার পরে এটাকে আমি এখন 2 মিনিটের জন্য কম আঁচে ঢাকা দিয়ে দেবো। 2 মিনিট পরে ঢাকা খুলে দিয়ে খুন্তি দিয়ে চেপে চেপে টমেটোটাকে খুব ভালো করে ম্যাশ করে নিতে হবে। টমেটোটা যদি এইভাবে ভালো করে গলিয়ে নেওয়া যায় তাহলে রান্নাটা একেবারে স্মুথ হবে। এখন টমেটোটা আমি এভাবে কম আঁচে বসিয়ে রেখে একটা মশলা আমি তৈরি করে নেব। তার মধ্যে একটা মিক্সির জারে টেবিল চামচে 1 চামচ নিয়েছি ভেজে রাখা চিনেবাদাম। আর এখানে দিয়ে দিচ্ছি চা চামচে হাফ চামচ পরিমাণে হলুদ সর্ষে, আর চা চামচে হাফ চামচ দিচ্ছি কালো সর্ষে। এই মশলাগুলো শুকনো আমি একটু ভালো করে গুঁড়ো করে নিয়েছি। অল্প একটু বাদাম দেওয়ার কারণে এই ঢ্যাঁড়সের তরকারিটা খেতে খুবই ভালো লাগে। এখন এই গুঁড়ো করা মশলাটার মধ্যে ঝাল অনুপাতে 2টো কাঁচা লঙ্কা দিচ্ছি। সামান্য পরিমাণে জল দিয়ে এটাকে আবারও খুব মিহি করে একটা পেস্ট করে নেব। এই পেস্টটা যত এরকম মিহি করে করা যাবে তত ঢ্যাঁড়সের রান্নাটা একেবারে স্মুথ হবে, গ্রেভিটা খেতেও ভালো লাগবে, দেখতেও ভালো লাগবে। টমেটোটা কম আঁচে বসানো ছিল। চা চামচে হাফ চামচ দিলাম হলুদের গুঁড়ো, সামান্য পরিমাণে একটু ঝাল লঙ্কা গুঁড়ো দিলাম। যে মশলাটা আমি পেস্ট করে রাখলাম সেই পেস্ট করে রাখা মশলাটা দিয়ে দিচ্ছি। আর মিক্সির বাটিটা ধুয়ে সামান্য পরিমাণে একটু জল দিয়ে দিচ্ছি। এখন কম আঁচে এই মশলাটাকে নাড়াচাড়া করে খুব ভালো করে কষিয়ে নিতে হবে। নিরামিষ দিনের রান্নাগুলো সাধারণ মশলাগুলো যদি একটু ঘুরিয়ে ফিরিয়ে ব্যবহার করা যায় তাহলে সাধারণ রান্নাটাও একেবারে খেতে অসাধারণ লাগে। খুব ভালো করে কন্টিনিউ নাড়াচাড়া করতে হবে, তা নাহলে এটা তলায় বসে যাবে, কেন এর মধ্যে একটু বাদাম দেওয়া আছে। যখন মশলাটা থেকে এরকম চারপাশ দিয়ে তেলটা ছেড়ে উঠবে তখন আমি ভেজে রাখা ঢ্যাঁড়স আর আলুটা দিয়ে দিচ্ছি। ঢ্যাঁড়স আলুটা দেওয়ার পরেও নাড়াচাড়া করে খুব ভালো করে এটাকে কষিয়ে নেব। বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করে খুব ভালোভাবে কষিয়ে নিয়েছি। এখন আমি তরকারিটার মধ্যে নুন দিইনি। প্রথমেই নুন দিয়ে দিলে ঢ্যাঁড়সগুলো খুব তাড়াতাড়ি নরম হয়ে যায় আর ঢ্যাঁড়স থেকে পিচ্ছিল ভাবটা ছেড়ে যায়। তা ভালোভাবে যখন কষানো হয়ে যাবে তখন পরিমাণ মতো নুনটা দিয়ে দিলাম। নুনটা দেওয়ার পরে আবার একবার নাড়াচাড়া করে খুব ভালো করে এটাকে মিশিয়ে দিচ্ছি। খুব ভালোভাবে নাড়াচাড়া করে কষিয়ে নিয়েছি। এখন আমি দিয়ে দেবো এতে পরিমাণ মতো গরম জল দেবো। রান্নাটা আমি খুব বেশি পাতলা করব না, একটু গামাখা রাখবো, সেই পরিমাণ বুঝে জল দিলাম। জলটা দেওয়ার পরে একবার ভালোভাবে নাড়াচাড়া করে দিলাম। আপনারা যদি একটু পাতলা রাখতে চান জলের পরিমাণটা একটু বেশি বা কম করে নেবেন। এখন দিয়ে দিচ্ছি 3-4টে চেরা কাঁচা লঙ্কা ওপর থেকে, এর একটা সুন্দর গন্ধ হয়। এখন কম আঁচে এটাকে 3 থেকে 4 মিনিটের জন্য ঢাকা দিয়ে রান্নাটা হতে দেবো। প্রায় 4 মিনিট আমি ঢাকা দিয়ে রেখেছি। এখন ঢাকাটা খুলে দেবো, কারণ ঢ্যাঁড়স এমনিতেই খুব নরম সবজি আর আলুটা বেশ পাতলা পাতলা করেই কেটেছি। নাড়াচাড়া করে দেখে নিচ্ছি যে আলুটা সেদ্ধ হয়েছে কি না। আলুটা বেশ সুন্দর সেদ্ধ হয়ে গেছে আর ঢ্যাঁড়সগুলো বেশ এরকম গোটা গোটা আছে, ভেঙে যায়নি। এরকমই যেন থাকে রান্নাটা, তাহলে দেখতে বা খেতে ভালো লাগবে। স্বাদের ব্যালেন্সের জন্য সামান্য পরিমাণে একটু চিনি দিয়ে দিচ্ছি ওপর থেকে।
আর যদি হাতের কাছে ধনেপাতা থাকে তাহলে ঠিক নামাবার আগে একটু ধনেপাতা দিয়ে দিতে হবে, তাহলে অপূর্ব সুন্দর একটা গন্ধ হবে, দারুণ লাগবে এটা খেতে। এখন রান্নাটা আমার খাওয়ার জন্য একেবারে তৈরি। ধনেপাতাটা দেওয়ার পরে একবার হালকা হাতে নাড়াচাড়া করে এটাকে মিশিয়ে দেবো। আজকে ঢ্যাঁড়সের এই রান্নাটা রুটি বা ভাত সব কিছুর সঙ্গেই খেতে ভালো লাগে। রান্নাটা দেখার পর একটা লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেওয়ারও অনুরোধ জানালাম। রান্নাটা সম্পূর্ণ দেখার জন্য ধন্যবাদ। তাহলে আবার অন্য কোনো দিন দেখা হবে অন্য কোনো রেসিপিতে। সবাই ভালো থাকবেন। নমস্কার।